আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ক্লাসটা যারা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে ভয় আছে তাদের জন্য, আর যারা ভয়ে নেই তাদের জন্যও, কারণ এই স্থানাঙ্ক জ্যামিতিতে অনেক কনফিউজিং ম্যাথ থাকে। তো সেই কনফিউশনগুলা ক্লিয়ার করব আমি, ঠিক আছে? তো প্রথমেই স্থানাঙ্ক জ্যামিতি এসএসসি উচ্চতর গণিতের চ্যাপ্টার 11-এর যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টার থেকে ম্যাথ হবেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখি যে স্থানাঙ্ক জ্যামিতিটা আসলে কি। তো বিন্দু, সরলরেখা, বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকেই জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। ঠিক আছে? তো বিন্দু কি? বিন্দু হচ্ছে একটা ফোঁটা। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ঠিক আছে? তো সরল রেখা কি? সোজা একটা রেখা, রেখা রেখা রেখা, এগুলো হচ্ছে সরল রেখা। আর বক্ররেখা কি? মানে বাঁকা রেখা। এরকম হতে পারে, এরকম হতে পারে, এইরকম হতে পারে। একটা বৃত্ত, একটা বক্ররেখা। ঠিক আছে? একটা চতুর্ভুজ, একটা বক্ররেখা, একটা ত্রিভুজ, একটা বক্ররেখা। তো এগুলা কি হতে পারে? বক্র রেখা। তো এগুলাকে কি করতে হবে? বীজগাণিতিক আকারে প্রকাশ করতে হবে। যেমন y ইকুয়াল টু mx প্লাস সি, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি, এটা হচ্ছে ইয়ার সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ। এই যে এরকম। তারপরে y ইকুয়াল টু mx, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে? তো এই সরলরেখাগুলাকে বা বিন্দুগুলাকে বা বৃত্তকে এই যে এই ফর্মগুলো আনাই হচ্ছে আমার স্থানাঙ্ক জ্যামিতি। ওকে? আচ্ছা, এখন স্থানাঙ্ক জ্যামিতি বুঝলাম বিষয়টা। এখন দেখি বিষয়টা হলো যে এইসব জিনিসগুলা, এই যে বীজগাণিতিক প্রকাশ করলাম, বীজগাণিতিক প্রকাশ করার পরে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হবে সেটা হচ্ছে আমার কি? জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। ঠিক আছে? এখানে বহুত কিছু আছে, যেমন এখানে আছে দুইটা যদি বিন্দু থাকে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে। তারপরে আহ একটা যদি চতুর্ভুজ থাকে, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে? আয়তন নির্ণয় করতে বলতে পারে, উচ্চতা নির্ণয় করতে বলতে পারে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। তো এই স্থানাঙ্ক জ্যামিতিতে এরকম ম্যাথ হয়। হ্যাঁ? আচ্ছা, তো সমতলে, এটা আর একটা টার্ম, যে সমতলে বিন্দু পাতনের পদ্ধতি সূচনা করেন বিখ্যাত ফরাসি গণিতবিদকে রেনে ডেকার্তে। ঠিক আছে? ডেসকার্টেস এটা হচ্ছে ইংলিশে, বা ডেকার্তেও বলা যায়। ঠিক আছে? ডেকার্তে এই নামে। ওকে? আচ্ছা, তো ইনি কি করেছেন যে সমতলে বিন্দু পাতন, অর্থাৎ এই যে আমার এই বোর্ডটা একটা সমতল না, এই সমতলে আমি বিন্দু কল্পনা করতে পারি। এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। ঠিক আছে? এই সমতলে সব বিন্দু আছে একই তলে। বিন্দুগুলোকে অ্যাড করে দিলাম, তাহলে হইলো কি? আমার একটা চতুর্ভুজ হয়ে গেল। অর্থাৎ সমতলে এই বিন্দু টিন্দু নিয়ে প্রথম কাজ করেছেন কে? রেনে দেকার্তে। ঠিক আছে? এটা এমসিকিউ এ যদি আসে, বা এক্সট্রা বেসিকের জন্য জেনে রাখলা, ভালো কথা। ঠিক আছে? এখন আমরা ডিরেক্ট ম্যাথটাতের দিকে আগাই। হ্যাঁ? এরপরে দেখি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে? আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, এইটা আবার কি? আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক এইটা হচ্ছে, আমি এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এক্স অক্ষ এটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে? এটা আমরা জানি সবাই। তো এইখানে কি হয়, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক কেন বলছি? এইখানে ধরো একটা বিন্দু আছে। ঠিক আছে? এই বিন্দু, এই বিন্দু কোথায় আছে এটা নির্ণয় করতে, ধরো এটা একটা পি বিন্দু, এই পি বিন্দুটা কোথায় আছে? ঠিক আছে? ধরলাম
আমার এখানে আমি আছি মূল বিন্দুতে, এখান থেকে তো আমার যাত্রা শুরু হবে, তাই না? তাহলে এখান থেকে যাত্রা যদি শুরু হয়, তাহলে কত দূর যাব? একটা পিঁপড়া আছে ধরো আমার কাছে, পিঁপড়া ছেড়ে দিলাম যে এই বিন্দু যাওয়া পর্যন্ত তুমি যাইতে থাকো। তো যাচ্ছে 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 যাচ্ছে, এই পর্যন্ত এসে বলছে যে, আমাকে ফোন দিয়ে বলছে ইমতিয়াজ সাহেব যে আমি বিন্দু পর্যন্ত পৌঁছে গেছি। আমি আবার বললাম কত দূর গেছো তুমি? ও বলল যে এগুলা ধরো বড় হাতের এক্স, হ্যাঁ, বড় হাতের এক্স। ও বলল যে আমি স্মল এক্স পরিমাণ আমি চলে আসছি, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, তুমি কি বিন্দুতে পৌঁছে গেছো? বলছে না, আমি এখনো বিন্দুতে পৌঁছাইনি, আমি এই বরাবর পৌঁছিয়েছি কিন্তু বিন্দুর কাছে যাই না। তাহলে আমি বললাম আবার যে তাহলে তুমি বিন্দুর কাছে চলে যাও। তাহলে ও আবার যাওয়া শুরু করলো, গেল গেল গেল, এইখানে এসে আবার ফোন দিয়ে আমাকে বললো যে হ্যাঁ আমি চলে আসছি, ঠিক আছে? তখন আমি বললাম তুমি কতটুকু গিয়েছো? ও বলল স্মল ওয়াই পরিমাণ আমি গিয়েছি। তাহলে এই বিন্দুতে কি হবে গেল? এক্স পরিমাণ, তারপরে ওয়াই পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এইটাকে তাহলে তুমি এই রেখা থেকে এই বিন্দু কতটুকু দূরত্ব আছে? এতটুকু দূরত্ব না? এতটুকু, ঠিক আছে? আচ্ছা, আবার এই বিন্দু এই এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে? এতটুকু বা এতটুকু। তাহলে এই বিন্দু কি হবে? এক্স কমা ওয়াই, অর্থাৎ ভূমি বরাবর কতটুকু, কোটি বরাবর কতটুকু, ঠিক আছে? তাহলে এটা একটা আয়ত আকার শেপ না, আয়তাকার রেক্টেঙ্গুলার শেপ, এই কারণে একে বলা হয় আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখি যে কোনটা কোন চতুর্ভাগ, ঠিক আছে? আমরা সাধারণত, সেটা আয়তাকার না, আমরা সাধারণত এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবে নেই, এটা জিরো, এটা এক্স ড্যাশ, এইটা ওয়াই, আর এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডান হাতের প্রথম দিক থেকে তুমি কাউন্ট করা শুরু করবা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এবং এটা চতুর্থ চতুর্ভাগ। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন কোন ঘরটা পজিটিভ নেগেটিভ একটু দেখি। আচ্ছা, এইটা জিরো থেকে বাড়ছে, এই যে এই ঘরটা, তাহলে এক্স অক্ষ বরাবর জিরো থেকে কি হচ্ছে? বাড়ছে, তার মানে জিরো থেকে বড় সংখ্যা কি? পজিটিভ সংখ্যা। তাহলে এটা এক্স অক্ষ হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, ওয়াই অক্ষ দেখি তো, ওয়াই অক্ষের দিকে, তো ওয়াই অক্ষে কি ঘটনা ঘটে? জিরো থেকে উপরে, তার মানে জিরো থেকে উপরের দিকে বাড়া, তাই না? জিরো থেকে উপরে বাড়ছে, তার মানে এটাও আমার কি? পজিটিভ। তাহলে এটা পজিটিভ পজিটিভ ঘর। এবার এখানে আসো, এক্স অক্ষ এই জিরো থেকে আমার বাম দিকে আসছে, তাহলে এই যে সংখ্যা রেখা, যেমন 0 1 2 -1 -2 এরকম, তাহলে জিরো থেকে বামে আসলে কি হবে? নেগেটিভ দিকে আসবে, নেগেটিভ দিকে। তাহলে এটা এক্স এর ভ্যালু হবে এখানে নেগেটিভ, আর ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই তো উপরের দিকে আছে, তাহলে পজিটিভ। তাহলে এই ঘরটা নেগেটিভ কমা পজিটিভের ঘর। আচ্ছা, অর্থাৎ এক্স অক্ষ নেগেটিভ হবে, ওয়াই অক্ষ কি হবে? পজিটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে কি হবে? বাম দিকে আসলো এক্স অক্ষ, তাহলে মাইনাস, আবার ওয়াই অক্ষও নিচের দিকে নামছে, অর্থাৎ জিরোর থেকে কম, তাহলে এটাও মাইনাসের ঘর, ঠিক আছে? তাহলে এটা মাইনাস মাইনাস। আর এটা কি হবে? মাইনাসের এক্স অক্ষ কি কোন দিকে? পজিটিভ দিকে। ওয়াই অক্ষ কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ দিকে। তাহলে এইটা হচ্ছে আমার প্লাস মাইনাসের ঘর। বোঝা গেল? আহামরি কঠিন না, একদমই ইজি। প্লাস প্লাস প্লাস, সরি মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, আর এটা প্লাস মাইনাসের ঘর। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার আমরা দেখব যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে এই কার্তেশীয় তলে, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে? হেডিং দিই, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখে কিভাবে বের করব?
জিরো এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে। আচ্ছা, তো বিন্দু ধরলাম একটা এই বিন্দু এবং একটা এই বিন্দু। ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হলো যে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা আমরা বের করব। ধরো এইখানে এই দুইটা মার্কার আছে, তাহলে এই দুইটা মার্কারের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই যে এইটুকু দূরত্ব হবে, এইটুকু। যেমন এই যে এই দুইটা মার্কারের মধ্যবর্তী দূরত্ব কত? এই কালো রেখাটা, আমি এটা যদি মাপ দিয়ে দিই যে 20 সেন্টিমিটার, তাহলে এই দুইটা মার্কারের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 20 সেন্টিমিটার হবে। ঠিক আছে। তো এই মধ্যবর্তী দূরত্ব এই দুইটা বিন্দুর আমরা বের করবো, যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে। ঠিক আছে। আচ্ছা, তো তার আগে আমরা এখানে একটু কাজ করব। কি কাজটা করব? যে আবার আমরা ওই পিঁপড়া ছেড়ে দেব। ঠিক আছে, পিঁপড়া ছেড়ে দিয়ে দেখবো যে আসলে কি ঘটনা ঘটে। ঠিক আছে। আচ্ছা, তো এই বিন্দুটা আগে আমরা বের করি, পিঁপড়া ছেড়ে দিয়ে বের করি যে কি। তো ছেড়ে দিলাম, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। কি পি বিন্দু, কি বিন্দু। ঠিক আছে। তো পিঁপড়া যাচ্ছে 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 এ পর্যন্ত এসে আমাকে ফোন দিয়ে বলল যে আমি চলে আসছি। তখন আমি বললাম যে কতটুকু গিয়েছো? ও বলল যে আমি x1 পরিমাণ গিয়েছি। কি পরিমাণ? x1 পরিমাণ। তাহলে ভূমি কত? পি এ x1। ঠিক আছে। আচ্ছা, এবার আমি বললাম তাহলে উপরের দিকে কত যাওয়া লাগবে? ও গেল 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 গেল। ও বললো যে আমি y1 পরিমাণ আসছি। কতটুকু গিয়েছে? y1 পরিমাণ গিয়েছে। বোঝা গেল? আচ্ছা, এখন আবার প্রথম বিন্দু পাওয়া শেষ, দ্বিতীয় বিন্দু আবার আমি পিঁপড়া ছেড়ে দিলাম যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছে। ও যাচ্ছে 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 এ পর্যন্ত এসে বললো যে আমি চলে আসছি। আমি বললাম কতটুকু গিয়েছো? ও বলছে যে আমি যে এইটুকু। হ্যাঁ, ও বলছে যে আমি x2 পরিমাণ গিয়েছি। ঠিক আছে, তাহলে x2 লিখে ফেললাম, x2 পরিমাণ গিয়েছে। তো এবার আমি বললাম যে তুমি y অক্ষ বরাবর যাও তো। এই যে y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর যদি যাই, তাহলে y অক্ষ বরাবর যদি যাই তাহলে কতটুকু গিয়েছো? আমি বললাম, ও বলছে যে আমি y2 পরিমাণ গিয়েছি। তো ভালো কথা, y2 পরিমাণ গিয়েছো। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা না, এইটা। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা। ঠিক আছে, তাহলে এইটাই তো আমার বের করতে হবে। এইখানে আমি একটা ছোট্ট কাজ করব। সেই কাজটা কি? যে এই জায়গায় একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, কেন করব পরে বলছি। ঠিক আছে। আচ্ছা, এইবার আসো, এইবার আসো আমরা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এইটা কি? লম্ব। এইটা হচ্ছে ভূমি এবং এইটা হচ্ছে অতিভুজ। লম্ব, এইটুকু এইটুকু লম্ব, ভূমি, অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। জানে কিনা? আচ্ছা, এবার আসো, নাম নাম দিব। আচ্ছা, নাম দিচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, তো অতিভুজ কি? অতিভুজ হচ্ছে পি কিউ। পি কিউ অতিভুজ। তাহলে পি কিউ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি কোনটা? এইটুকু হচ্ছে আমার ভূমি, তাই কি না? এইটুকু। তাহলে এইটুকু ভূমির পরিমাণ কতটুকু আমি কি জানি? অবশ্যই জানি। কিভাবে জানি দেখো, এই টোটালটা কত? x2।
এই টোটালটা থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে পাবো কতটুকু? এইটুকু। আর এইটুকু সমানই তো এইটুকু, তাই কি না? যেহেতু এটা সমান এগিয়ে গেছে, তাই কি না? তাহলে এইটুকু কত? x2। x2 থেকে এইটুকু বাদ, তার মানে x2 থেকে কত বাদ? x1 বাদ। তাহলে এইটুকু কত? x2 মাইনাস x1। ইজি বোঝো, এই জিনিসটা তুলে নিয়ে আসো এখানে। এটা হচ্ছে x1 এইটুকু, আর এইটুকু হচ্ছে আমার x2। তাহলে এইটুকু কি হবে? এইটুকু মুছে দিলেই হবে। তাহলে কতটুকু মুছে দিলাম বা বিয়োগ করে দিলাম? x1। তাহলে এইটুকু হচ্ছে x2 মাইনাস x1। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে এইটুকু x2 মাইনাস কত? x1। এইটুকু হচ্ছে x2 মাইনাস x1। এইটুকু যদি x2 মাইনাস x1 হয়, তাহলে এইখানে এইটুকুও কি হবে? x2 মাইনাস x1। তাহলে ভূমি কত হইলো আমার? x2 মাইনাস x1। তাহলে বসাই, ভূমি হচ্ছে x2 মাইনাস x1 এর উপরে কি? হোল স্কয়ার প্লাস, এরপরে আসো লম্ব স্কয়ার। লম্ব কোনটা? এইটা। তাহলে এই লম্বের পুরাটুকুর পুরাটুকু কত? y2। ঠিক আছে, y2। কারণ y2 থেকে আমার এইটুকু বাদ দিতে হবে, ঠিক আছে? তবে আমি কি পাবো? এতটুকু পাবো। তাহলে y2 থেকে এইটুকু পরিমাণ যদি বাদ দিই, এটা লম্ব টেনেছি, তার মানে এইটুকু যা এইটুকু তা। তাহলে y2 থেকে y1 যদি বাদ দেই তাহলে এইটুকু থাকে। y2 থেকে y1 বাদ দিলে এইটুকু থাকে। তাহলে কি হবে? ওইটা তুলে নিয়ে আসো এখানে, এই টোটাল রেখাটা তুলে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে এই টোটালটা হচ্ছে y2 আর এইটা হচ্ছে y1। ঠিক আছে, তাহলে এইটুকু আমার কি হবে? এইটুকু। তাহলে y2 থেকে y1 বাদ, তাহলে আমি এইটুকু পাবো, তাই কি না? y2 থেকে y1 বাদ দিলে আমি এটা পাচ্ছি। তাহলে এইটুকু হচ্ছে আমার y2 মাইনাস y1। ঠিক আছে, তাহলে লম্ব হচ্ছে আমার y2 মাইনাস y1 এর উপরে হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এবার স্কোয়ার ওই পাশে দিয়ে দাও। পি কিউ ইকুয়াল টু স্কোয়ার, ওই পাশে গেলে রুট হয় জানো তোমরা, আর রুট হলে একটা প্লাস মাইনাস আসে, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। কিন্তু আমরা জানি দূরত্ব কি কখনো নেগেটিভ হবে? দূরত্ব কখনো নেগেটিভ হবে না। তাহলে পি কিউ ইকুয়াল টু পজিটিভ হবে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার দুই বিন্দুগামী, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। বোঝা গেল? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এইটা। ঠিক আছে, এখানে লিখে দিবা কি? যে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। যেমন আমার উচ্চতা -6 ফিট আমি যদি বলি, তাহলে হবে -6 ফিট কোনোদিন হয়? +6 ফিট। ঠিক আছে, বা ধনাত্মক, দূরত্ব কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিন্দু। এখন একটা কোটি টাকার কথা বলবো। কোটি টাকার কথা বলার পরে তোমরা আমাকে কোটি কোটি টাকা দিবা। ঠিক আছে, দেখো যে এখানে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, খেয়াল করেছো? আগে 2, এখানেও আগে 2, এখানে 1, এখানে পরে 1। তুমি যদি মনে করো, যে এটা পি কিউ বের করেছি, অর্থাৎ পি কিউ এই বিন্দু থেকে এই বিন্দু বাদ। ঠিক আছে, তুমি যদি মনে করো কিউ পি বের করবা, কিউ পি, তাহলে কি করবা? তাহলে তুমি লিখবা x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমি একটা কথাই বলছি এখানে, পি কিউ ইকুয়াল টু কি? কিউপি। কারণ যা এই থেকে এই বাদ দিলেও যায় এখানে, মানে এই দিক থেকে দেখলেও এর দূরত্ব যা হবে, ওই দিক থেকে দেখলেও এর দূরত্ব কি হবে? তাই হবে। কিন্তু তুমি যখন এখানে 1 দিবা, অর্থাৎ x1 মাইনাস x2 করবা, তখন তুমি y1 মাইনাস y2 করবা।
আবার তুমি যখন x2 মাইনাস x1 দিবা তখন এখানে y2 মাইনাস y1 দিবা, অর্ডারটা ঠিক রাখবা, তাহলে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে দেখো 2 1 2 1 আর এখানে 1 2 1 2। তুমি যদি একটা এরকম করো যে তুমি যদি এরকম করো যে এরকম যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তাহলে কিন্তু উত্তর ভুল হবে। ঠিক আছে, অর্ডার মেনটেন করতে হবে, 1 2 1 2ই তোমাকে করতে হবে, অথবা 2 1 2 1 করতে হবে। বোঝা গেল বিষয়টা? এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, আচ্ছা, এখন চলে আসলাম আমরা 11.1-এ ডিরেক্ট ম্যাথে চলে আসলাম। ম্যাথে প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে কয়েকটা বিন্দু দেওয়া আছে, তো 1-এর ক নম্বরটা দেখো। তো দুইটা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা ফর্মুলা জেনেছি কি, আমরা ফর্মুলা জেনেছি যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে, হয় x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, অথবা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, দুইটার যে কোনো একটা অর্ডার মেনটেন করে করতে হবে। তাহলে করি, দেখি কি হয়। তাহলে দুই বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার রুট ওভার রুট ওভার এটা ধরলাম আমি কি x1, এটা ধরলাম আমি কি y1, এটা ধরলাম আমি কি x2, এটা ধরলাম আমি y2। ঠিক আছে, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে x2 এর মান কত 4 মাইনাস x1 এর মান কত 2 হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত 6 মাইনাস y1 এর মান কত 3 হোল স্কোয়ার রুট ওভার 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর উপর স্কোয়ার করলে কত 4, 6 থেকে 3 বাদ দিলে কত 3, 3 এর উপর স্কোয়ার করলে কত 9, 9 আর 4 কত 13, তাহলে রুট ওভার 13 এত একক, এটাই আমার আনসার। ঠিক আছে, রুট ওভার 13 একক, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কে যদি আমি বসাই এটা 2,3, ধরো এখানে 2 আর এখানে 3, তারপর 4,6, ধরো এই পর্যন্ত 4 আর এখানে 6, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার 13 একক। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা ছোট্ট ছোট্ট করে প্রায় সব ম্যাথই করে ফেলবো এখানকার, একটু সময় নিয়ে দেখো ভালোই হবে। এরপরে দেখো খ নাম্বারে বলছে -3,7 ও -7,3, -3,7 -7,3, তাহলে এটা কি ধরলাম x1, এটা কি আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2, তাহলে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা x2 কত -7, সূত্রের মাইনাস, x1 কত -3, সূত্রের মাইনাস, আর মাইনাসে কি হবে প্লাস, তাহলে 3 হোল স্কোয়ার প্লাস y2 কত 3, সূত্রের মাইনাস, এই মাইনাস, আর y1 কত, y1 হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এখানে কত হয়, -7 থেকে +3 বাদ দিলে কত -4, -4 এর উপর স্কোয়ার করলে 4 4 16, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। আর এখানে কত, এখানেও 4, তাহলে স্কোয়ার করলে কত 16, 16 16 32, রুট ওভার 32 একক। ঠিক আছে, অথবা তোমরা যদি এটাকে ইয়া করো 4√2, 4 4 16, 16 2 32, হ্যাঁ এত একক, এটাই আনসার। বোঝা গেল? ইজি ম্যাথ। পরের ম্যাথটাতে যাই। এ বি ও পি এ, নম্বরে এ কমা বি ও বি কমা এ। ঠিক আছে, আচ্ছা তাহলে রুট ওভার x2 মাইনাস x1 y2 মাইনাস y1,
তাহলে x2 কোনটা, এটা, তাহলে b মাইনাস x1 কোনটা, a হোল স্কয়ার প্লাস y2 কোনটা, a মাইনাস y1 কোনটা, b হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা রুট ওভার, এবার দেখো ভাঙাই, এটা সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিছু কাটে, কিছুই কাটে না। ঠিক আছে, আচ্ছা তাহলে বি স্কোয়ার, আচ্ছা এ একটা এ একটা, তাহলে 2a স্কোয়ার, তারপরে কি হচ্ছে 2a স্কোয়ার, তারপরে বি কয়টা আছে, আচ্ছা মাইনাস 2ab কয়টা, এখানে মাইনাস 2a মাইনাস 2, তাহলে মাইনাস 4ab, তারপরে এখানে বি কয়টা, একটা বি দুইটা বি, তাহলে প্লাস 2b স্কোয়ার। আচ্ছা এখান থেকে কি 2 কমন নাও, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা রুট ওভার 2, এটা কিসের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা না। আচ্ছা তাহলে কি রুট 2টা বাইরে নাও, তাহলে রুট 2 আর এটা রুট a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটলে রুট টুর মতো থাক আর a মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর। বোঝা গেল বিষয়টা? ওকে, এখন ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে বলছে যে 0 0 ও সাইন থিটা কমা কস থিটা, সাইন থিটা কমা কস থিটা, এই দুই বিন্দু কমে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে, এটা ধরলাম x1, এটা y1, এটা ধরলাম x2, এটা ধরলাম y2। ঠিক আছে, আচ্ছা তাহলে x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে এখন দেখো রুট ওভার x2 কত, সাইন থিটা, মাইনাস x1 কত, 0 হোল স্কয়ার প্লাস y2 কত, cos থিটা, মাইনাস y1 কত, 0 এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার সাইন থেকে 0 বাদ দিলে 0ই, তাহলে সরি সাইন থিটাই, তাহলে সাইন থিটার উপর স্কয়ার দিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস মাইনাস 0 থেকে বাদ দিলে তো কস থিটাই হয়, তাহলে কস স্কয়ার যেহেতু আছে কস স্কয়ার থিটা। আর তোমরা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, আর 1 কে রুট করলে একই হয়, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শেষ, বোঝা গেল? ওকে, এরপরে আরেকটা আছে দেখি, ও নাম্বার কত কত, -3/2 -1 ও 1/2 2। ঠিক আছে, তাহলে রুট ওভার x2 কোনটা, 1/2, সূত্রের মাইনাস x1 কোনটা, এইটা এরও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3/2 হোল স্কয়ার প্লাস, এইবারে আসো y2 কোনটা, 2, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস, y1 হচ্ছে 1 স্কয়ার, তাহলে কত হবে, হাফ আর 3/2 তে কত হবে, 1/2 প্লাস 3/2 করলে 2, 1 যোগ 3, 4/2 2। বুঝা গেল? আচ্ছা তাহলে 2 এর উপরে স্কয়ার প্লাস এটা কত, 3 এর উপরে স্কয়ার, তাহলে 4 যোগ 9, 9 আর 4 রুট ওভার 13। উত্তর শেষ, বোঝা গেল? তাহলে 1 নাম্বার আমরা করে ফেললাম। এখন তোমাদের হোমওয়ার্ক দিই কয়েকটা। হোমওয়ার্ক নাম্বার 1,
3,2 ও -3,2 এর মধ্যবর্তী দূরত্ব হোমওয়ার্ক। তারপরে 2 নম্বরে হচ্ছে sin θ, cos θ ও 1,1। 3 নম্বর হচ্ছে -15/2, -1 ও -12/3, 3। 4 নাম্বার হচ্ছে -2,0 আর 0, -2। ঠিক আছে, এগুলা বের করবা, এই কয়েকটা হোমওয়ার্ক করবা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন 2 নাম্বার ম্যাথটা দেখি। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ এত, বি এত, সি এত। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কিভাবে বুঝবো? সমদ্বিবাহু ত্রিভুজ বুঝতে হলে দেখতে হবে যে ত্রিভুজের দুইটি বাহু কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, হয় এইটা এটা সমান হইতে হবে, তাহলে এইটা এটা সমান হইতে হবে। অর্থাৎ যে কোনো দুইটা কি হতে হবে? সমান হতে হবে। তাহলে সেটা আমরা বলতে পারি কি? দ্বি মানে দুই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা আমরা দূরত্ব নির্ণয় দিয়েই বের করে ফেলতে পারি, তাই কি না? কিভাবে দেখো, তোমরা খাতায় অঙ্কন করবা চিত্র, আমি একটা র্যান্ডমলি অঙ্কন করি। ধরো এই হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক। তো বলছে এ হচ্ছে 2, -4। তো 2, 1, 2 পরিমাণ গেলাম -4, তাহলে 1, 2, 3, 4 ধরলাম এই বিন্দু, এই বিন্দু এটা 2, -4। আচ্ছা, এরপরে বি হচ্ছে -4,4, তাহলে -4 ধরলাম 1, 2, 3, 4, ওর উপরে 4, 1, 2, 3, 4 ধরো এই জায়গায় ধরলাম, এটা আমার বি বিন্দু, কত? -4,4। এরপরে ধরছি 3,3 সি, 3 অর্থাৎ 1, 2, 3, 1, 2, 3 ধরলাম এই বিন্দু, অর্থাৎ সি বিন্দু হচ্ছে 3,3। এখন বিন্দু তিনটা আমি এখন কি করব? অ্যাড করে দেব। তাহলে এই দিলাম অ্যাড করে, এই দিলাম অ্যাড করে, এই দিলাম, হলো অ্যাড করে। ঠিক আছে, এখন এ বি সি আমরা ত্রিভুজ পাইলাম। ঠিক আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, এই দুই বিন্দুর বের করব, এই দুই বিন্দুর বের করব, দিয়ে দেখব যে কোনো দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান কিনা। যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু, না হলে সমদ্বিবাহু হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমরা এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি। ঠিক আছে, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব x2 কোনটা? -4, সূত্রের মাইনাস, y2 x2 x1 কোনটা? 2 হোল স্কয়ার প্লাস y2 কোনটা? 4, সূত্রের মাইনাস, y1 কোনটা? -4, -1 প্লাস 4 হোল স্কয়ার। তাহলে কত হবে? 4 আর 2 কত? 6, -6, -6 এর উপর স্কয়ার মানে 6, 6, 36 প্লাস এটা কত? 4 আর 4 16, 16 এর উপর স্কয়ার করলে, সরি 4 আর 4 8, 8 এর উপর স্কয়ার করলে কত হয়? 64। তাহলে 36 আর 64 কত? 100, 100 না? 100 কে রুট করলে কত হয়? 10 একক। আচ্ছা, এরপরে এবি বের হয়ে গেল, এবার বিসি বের করো। বিসি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে বিসি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x2 কোনটা? এটা ধরলাম x1, এটা ধরলাম y1, এটা x2 এটা y2, তাহলে x2 হচ্ছে 3 মাইনাস x1 কোনটা? -4, তাহলে সূত্র মাইনাস আর ওই মাইনাসে প্লাস দিয়ে 4 এর উপরে হোল স্কয়ার প্লাস y1 y2 কোনটা? 3 মাইনাস y1 হচ্ছে 4 স্কয়ার। তাহলে 4 আর 3 7, 7 7 49,
যোগ এখানে কত 1 মাইনাস 1 এর উপর দিলে একই হয়, তাহলে √50 করলে তোমার হয় 5√2 একক। 5 5 25 25, ওকে। তারপরে এসি বিন্দু দেখো, এসি বিন্দু, তাহলে এসি তে ধরলাম x1 x2 y1 y2, তাহলে এটার থেকে এটা বাদ, সরি এটার থেকে এটা বাদ, এটার থেকে এটা বাদ, তাহলে 3 - 2 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস আর এ মাইনাসে প্লাস 4 হোল স্কয়ার, তাহলে কত হয়, এখানে হয় 1 √1 এর উপর স্কয়ার করলে 1 যোগ 4 আর 3 7, 7 7 49, ঠিক আছে, তাহলে √50, √50 হলো 5√2 একক। তাহলে দেখো তো যে এ বি সি আর এসি ইকুয়াল টু সমান হচ্ছে না, এটাও 5√2 একক, এসিও হচ্ছে 5√2 একক, তাহলে আমরা বলতে পারি